গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে দেখো বাবান আর ওর বাবা ঘুমাচ্ছে। তো ওর বাবা উঠেছিল, উঠে তারপর ওর বাইকটা বাইরে রেখেছিল, না হয়তো ঘর ঝাড় দিতে পারবো না। তো আজকে তো হচ্ছে বাংলা নববর্ষ, তো তোমাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর এই যে দেখো পাখিরা এত কিচিরমিচির করছে, বেশ ভালো লাগছে। কিন্তু এখন অবধি সূর্য মামা উঠছে মাত্র, এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো আমার স্নান টান হয়ে গেল, বাইরের বাসি কাজকর্ম সব হয়ে গেল। তো সকালবেলা খুব ভোরে উঠেছিলাম, ঘুম থেকে প্রায় 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, আর ঘুমাইলাম না। তো ভোরে তো আমাদের ঘরে প্রদীপ জ্বালাতে হয়, তো প্রদীপ জ্বালিয়ে নিয়ে তো বাইরের বাসি কাজকর্ম করে, ঘর ঝাড় দিয়ে মুছে একদম ঘর পরিষ্কার করে তারপর আমি স্নান করে এখন পুজো দেব। সব ফুল, বেলপাতা, তুলসী, দুব্বা সব তুলে এনে রেখেছি। আর বাড়ি চারিদিক দেখো এত পাখি কিচিরমিচির করছে বাড়ির চারিদিকে। সকালবেলা কিন্তু বেশ ভালো লাগে পাখিদের কিচিমিচির। আর এই যে দেখো ঠাকুরঘর একদম পরিষ্কার করা। তো সকালবেলা তো আমি এগুলো পরিষ্কার করে রেখেছি, আর এখানে সব রেডি করে রেখেছি। তো লাল ফুলগুলো আলাদা করে রাখলাম, কিছু মার ঘরের পুজোর জন্য দেব, আর এখানে বাইক আর গাড়ির পুজো দেবো, তাই এগুলো আলাদা করে রেখেছি থালের মধ্যে। তো আজকে হলো নতুন বছর, বাংলা নববর্ষরে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখতেই পাচ্ছ আমার স্নান টান হয়ে গেল, পুজো সব কিছু রেডি করে রেখেছি। তো এবার পুজোটা দিয়ে দেব, তারপর রান্না বান্না করব। তো আমি তো ঠাকুর ঘরে সব কিছু রেডি করে রেখেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য। তো এবার আগে বাইক গাড়ি এগুলোর পুজো দিয়ে তারপর ঘরে একটুখানি পুজো দিয়ে তো এবার ঠাকুর পুজোটা দিয়ে দেব। তো এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 7টা। তো দেখো এখনও মোটামুটি সূর্যটা ওঠেনি, কিন্তু বেশ গরম লাগছে কিন্তু। আর এদিকে বাবান আর ওর বাবা উঠে গেল, তো ওর বাবারও স্নান হয়ে গেল, তো বাবানের স্নান হয়নি। তো ভাবছি ওকে গরম জল দিয়ে করাবো না ঠান্ডা জল দিয়ে, আবার রান্নাঘরে যেতে হবে, গরম জল করতে হবে, স্নান করতে একটু সময় লেগে যাবে। তো ওকে বলছিলাম যে কলটা একটুখানি চেপে নিয়ে ওকে কলের জল দিয়ে স্নান করিয়ে দিতে। তো আগে পুজোর কাজটা শেষ করে নিই। তো আমি বাইকটার পুজো দিয়ে দিয়েছি আগে, কারণ ওর বাবা বাজারে যাবে। তো ওকে আবার বলছি বারবার যে একটুখানি চা খেয়ে তারপর বাজারে যেতে, ও তো সবসময় চা খায় না। তো আর এদিকে বাবানকে স্নান করিয়ে নিয়ে তো তারপর ও বাজার যাবে আর কি। তো এদিকে আবার গাড়িটারও পুজো দিতে হবে। তো চলো এবার যাওয়া যাক, গাড়িটার পুজো দিয়ে তারপর তারপর গিয়ে ঠাকুর ঘরের পুজো দিতে হবে। সত্যি এখন অবধি অনেক কাজ বাকি। তো গাড়ির ভিতরে এই যে দেখো একটা মায়ের ছবি, মায়া বলতে ত্রিপুরেশ্বরী মায়ের ছবি আর একটা ঠাকুরের ছবি ছিল। তো এগুলোতে আমি একটুখানি ফুল টুল দিয়ে তো ধূপ দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো সকালবেলা গাড়ি বাইক এগুলো জল দিয়ে পরিষ্কার করাতে এখন অবধি জলের ছিটেকাটা পড়ে আছে। আর আমার নতুন গাছে কিন্তু কাঁঠালও ধরেছে, এবছর ফার্স্ট আমার নতুন গাছটাতে কাঁঠাল ধরেছে। আর ধরেছে 3খানা কাঁঠাল ধরেছে। তো আমরা 3জনের নামে 3খানা ধরেছে, ভাবো এবার গাছটাও বুঝতে পেরেছে ওদের বাড়িতে তো 3জনা মানুষ, তো 3টা জিনিসে হোক। তো আর একটা কথা হলো কি, আমাদের বাড়িতে কেউ তেমন ভালো কাঁঠাল খায় না, বাবান তো খায় না, তো আমিও খাই না, আর আমার বড়ও পছন্দ করে না, একদমই কাঁঠাল খাওয়া হয় না আমাদের ঘরে। তো ভাবছি যে আর একটুখানি বড় হয়ে গেলে তারপর এগুলোকে কেটে এঁচড় খেয়ে নেব। পাকা যেহেতু খেতে পারবো না, তো কাঁচাই খেয়ে নিই। আর কাঁঠাল খেয়ে সত্যি হজমও করতে পারি না। আর গেল বছর মা বলছিল যে কাঁঠাল এনে কাঁঠালের রস বের করে বাবানকে খাওয়ানোর জন্য, যেহেতু ওর একদমই স্বাস্থ্য নেই, ও হেলদি না। তো তাই তো মাকে বলছিলাম যে ওকে তো খাওয়াতে পারি না, তুমি যদি পারো তাহলে তুমি এসে খাইয়ে নাও। এই যে দেখো বাবানকে বললাম যে স্নানে যা, ও সোজা এসে বললো আমাদের কাছে। তো আমি এখানে কি করছি ওটা দেখার জন্য কিন্তু ও এসেছে, আর বারবার খালি প্রশ্ন করছে কি করছে। তো ওকে বলছি যে তুই একটুখানি সরে দাঁড়া, তোর তো পিছন ফিরে তাকানোর একটুখানি দরকার। তো ও সরছে না, ওকে অনেকবার করে বুঝাচ্ছি। তো যাই হোক, ছোটো মানুষ তোমরা তো বুঝতেই পারছো। তো যখন কি আর করা যাবে ওকে। তো বাবানকে যখন পরে বলছিলাম যে ওই পিছন ফিরে তাকা,
তারপরও সাথে সাথে লজ্জা পেয়ে তো এখান থেকে সরে গেল। তো যাই হোক, এবার আমি গাড়িটার পুজো দিয়ে নিলাম। তো বাবা না গেল স্নানে, ও বাবা ওকে স্নান করিয়ে দেবে। তো ওকে প্রত্যেক দিন এই 2 দিন যাবৎ সকালবেলা ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। জানি না শরীর টরীর খারাপ হবে কি না। তো যাই হোক, এবার আমার সব পুজো দেওয়া শেষ, এখানে গাড়িটার পুজো দিয়ে দিলাম। তো এবার ঘরে গিয়ে ঠাকুর পুজোটা দিয়ে দেবো। ঠাকুর ঘরের এমনিতে সব কিছু রেডি করে রেখেছি। তো এই যে দেখো, আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল। তো ঠাকুর পুজোটা তো দিয়ে নিলাম। তো এবার পুজোর বাসনগুলো, ভোগটা নামিয়ে নিয়ে পুজোর বাসনগুলো ধুয়ে রাতের পুজো দেওয়ার জন্য রেখে দেবো। রেখে ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে নেব, যেহেতু পুজো দিয়েছি, জল টল পড়েছে। তো এবার যাব রান্নাঘরে। তো এই যে দেখো, রান্নাঘরে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এবার চা খাবো। তো বাবানকেও একটুখানি দুধ গরম করে দিয়েছিলাম, ও খেয়ে ও নিজের কাজ করছে। নিজের কাজ আর কি, ঘরে হই হাল্লা করছে। আজকে 2-3 দিন যাবত তো স্কুল নেই, ছুটি। তো এবার চলো চাটা করে নিই। আর আমি চায়ের জলটা কিন্তু একটুখানি মেপেই দেবো, যেহেতু আমরা ঘরে 2 জন লোক। তো ওর বাবা কিন্তু আবার বাজারে যায়নি, চাটা খেয়ে নিয়ে তারপর একবারে বাজারে যাবে, যেহেতু বাজারে গেলে অনেকখানি সময় লাগবে মাছ মাংস এগুলো কিনে নিয়ে আসতে। আর একটুখানি সবজিপাতিও আনতে বললাম। তো এই যে দেখো, বাবানকে দুধ গরম করে দিয়েছিলাম, তো এতে জল রয়ে গেল। তো এই জলটা মেপে দেখলাম যে 2 কাপ মতো জল রয়ে গেল। তো যেহেতু আমাদের ঘরে 2 জন লোক, তো তাই আমি জলটা মেপেই দিই। আর এত বেশি নষ্ট করার মতো এত পয়সা আমার নেই। তো তাই আমি কাপ মেপেই আমরা জলটা দিয়ে দিয়েছি। যেহেতু ও কিন্তু সবসময় চা খায় না, প্রত্যেকটা দিন কিন্তু ও চা খায় না। তো আমি 1 কাপ চাই সবসময় আমার জন্য করে খাই। আর সকালবেলা চাটা না একদম ওষুধের মতো কাজ করে আমার। সকালবেলা চাটা যদি আমি না খাই তাহলে মাথা ব্যথা করবে, শরীরটা ঝিমাবে, আলস্য লাগবে, কোনো কিছুই করতে ইচ্ছা করছে না, মানে সকালবেলা চাটা না খেলে। তো গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তারপর চাটা বসিয়ে দিলাম। এই যে দেখো, 2 কাপ, শুধু 2 কাপ চা, আর কত বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এতে আমি ভাতের মাঠটা গেলে নেবো, তো তাই এটাতেই চা করে নিচ্ছি আর কি। তো বোতলগুলো সব জল ভর্তি করে তারপর ফ্রিজে রেখে দেব, যেহেতু এখন এত গরম পড়ছে, সকাল না হতে কিন্তু খুব গরম পড়ছে। আর প্রত্যেকটা বছর আমার বুঝ হয়েছে যখন, তখন থেকে দেখতে পাচ্ছি যে সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ এত গরম পড়ে, কেন বুঝি না বাবা। তো যাই হোক, সকালবেলা তো ব্রাশ করেছিলাম, আর এখন অবধি উপোস করে আছি, কোনো কিছুই আর খেলাম না। তো এবার জলটা খেয়ে নিয়েছি। তো মনে হচ্ছিল একটুখানি জল দিই, যেহেতু চা পাতাগুলো ফুটবে। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিয়ে তারপর বরকে বাজারে পাঠিয়ে দিই। তো এই যে দেখো, ও বাজার নিয়ে চলে আসলো। আর এখানে শসা কেটে রেখেছি, আর একটুখানি আলু কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করে নিলাম। আর এই যে দেখো, এখানে তেঁতুল আর টমেটো দিয়ে, একটা শুধু টমেটো দিয়েছি, আর একটুখানি তেঁতুল দিয়ে একটুখানি চাটনি করেছি। তো চাটনি, এত গরম পড়ছে, ইচ্ছে করছে যে একটুখানি চাটনি খাই। তো আর এখানে দেখো, কাতল মাছ এনেছিল, কাতল মাছের ঝোল করে নিলাম একটা পেঁয়াজ কেটে দিয়ে। আর দেশি মুরগির মাংস এনেছি, দেশি মুরগির মাংস এখন অবধি উনুনের উপর বসানো আছে, উনুন বলতে কি, গ্যাস ওভেনে বসানো আছে। তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর এতে জল দিয়ে দেব। আর এখানে মাংসর আলুগুলো রেখেছিলাম। আর এই যে দেখো, গরম গরম ভাত, আর ঢাকনিটা ওঠাতে গিয়ে একটুখানি হাতে গরম লেগেছে। তো এই যে দেখো, দেশি মুরগির মাংসগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর একবারে কুকারে দিয়ে দুখানা সিটি দিয়ে নামিয়ে নেব। অনেকে ভাবে যে কুকারে মাংস সিটি দিলে কুকারটার মধ্যে গন্ধ করবে, কেন গন্ধ করবে, ভালোভাবে ভেজে নিলেই তো হয়ে যায়। তো আমি যখনই দেশি মুরগির মাংস রান্না করি আমি কুকারে দিয়ে দিই। আর এমনি তো ব্রয়লার, ওটা কড়াইতে সেদ্ধ করে নিই। তো চলো, যেগুলো রান্না করেছি এগুলো এবার সাথে সাথে ঢাকা চাপা দিয়ে দিই। আর আমার কাছে না একদম ভালো লাগে না ঢাকা চাপা দিয়ে না রাখতে। আর সব কটা বাসন কিন্তু আমি তুলে রেখেছি, এখানে ছোট্ট একটা আলমারি আছে, ওতে উঠিয়ে রেখেছি, যখন যেটার দরকার হবে ওটা নামিয়ে নেব। আর না হয় এত এত বাসন ভরে, এগুলো সব সত্যি আমার খুব কষ্ট হয়, এগুলো সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে। তার উপরে তো টিউশন আছে। আর বাইরে দেখো কী রোদ উঠেছে। তো গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজে সন্ধে 6টা। তো আমি এসে পড়লাম রান্নাঘরে। তো এই যে দেখো, এখানে সব সবজিপাতি যা কিছু ছিল এগুলো সব গরম করে রেখে দিচ্ছি। তো রাত্রিবেলাতে আর কোনো কিছু রান্না করা হবে না। এখানে দেখো চিকেনটা, তো
একদম ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, যাতে এত গরম পড়ছে যদি নষ্ট হয়ে যায়, তো তার জন্য ভালো করে একদম সন্ধ্যা না হতে কিন্তু রান্নাঘরে এসে পড়লাম। আর এই যে দেখো বাবান কি করছে, চলো দেখাই একবার। আর এখানে দেখো বাবান বসে বসে কীর্তন করছে, খাতা বইপত্র যে যেমনভাবে পারছে আঁকাঝোঁকা করছে। তো এগুলো ওর নার্সারির বই, এই বইগুলো তো আঁকাঝোঁকা করছে। তো চলো ড্রেসিং টেবিলটা একটুখানি গুছিয়ে নিয়ে তারপর একটুখানি রেস্ট করব। তো চলো, তোমরা সকলে খুব ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, সুস্থ থেকো।